আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইদানিং বাংলাদেশে এত রোদ পড়েছে, রোদের কারণে ছাদে যেতে পারি না। তাই আজকে সন্ধ্যার পর আম্মুর সাথে আমি ছাদে গিয়েছি। দেখেন আমাদের বরবটি গাছটাতে কিন্তু অনেক বরবটি হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের বরবটি গাছে কিন্তু ফুল আসতেছে, ছোট বরবটি ধরতেছে, বরবটিগুলো বড় হইতেছে। এই যে বড় বরবটি, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লম্বা হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে পাকা বরবটি। ওইখানেও আমরা বরবটিটাকে পাকাইতেছি যাতে আমরা এখান থেকে বীজ সংরক্ষণ করে নতুন করে আবার বরবটি গাছ লাগাতে পারি। এভাবেই কিন্তু আমরা বরবটি গাছ বলেন, সিম গাছ, এগুলার 1-2টা সিম বা 4-5টা সিম, 2-3টা বরবটি পাকিয়ে যদি আমরা বীজ সংরক্ষণ করে রাখি, তাহলে পরবর্তীতে আমরা আবার ওইগুলা থেকে গাছ লাগাতে পারবো। আমাদের এই যে রোদের কারণে আর পানির একটু অযত্নের কারণে আমাদের এই শসা গাছটা নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছিল, কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তাই আমি আর আম্মু মিলে গাছটা উঠিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন অনেক মায়া লাগতেছে, কারণ গাছটাকে একটু আমাদের অযত্নের কারণে, রৌদ্রের কারণে কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। শুকনা বরবটিটা আমরা খুলে এখান থেকে বীজ নিতেছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলা বীজ হয়েছে। মাশাআল্লাহ বরবটিটা বড় তো, তাই অনেকগুলো বীজ হয়েছে। এর মধ্যে আবার 3টা বীজ, হ্যাঁ এর মধ্যে 3টা বীজ নষ্ট ছিল, তো ওই 3টা আমি ফেলে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7টা বীজ হয়েছে। একটা বরবটি থেকে আমরা 7টা বীজ পেয়েছি। তো এই দুটো টবের মধ্যে আম্মু বীজগুলো লাগিয়ে দিচ্ছে। তো এখানে দুটো টবের উপরে আগের মাটিগুলোর উপরে আমরা কিছু নরম মাটি দিয়েছি। নরম মাটিগুলোকে একটু হালকা করে মিশিয়ে আমরা এখানে বীজ রোপণ করে দিব। টবে 3টা বীজ লাগিয়েছে, আর একটি টবে 4টা বীজ লাগিয়ে দিয়েছে। বীজগুলো লাগানোর পর কিন্তু উপরে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে, হালকা ঢেকে দিতে হবে, চাপ দেওয়া যাবে না। হালকা করে মাটি দিয়ে একটু ঢেকে দিলেই হয়ে যাবে। মাটি দেওয়ার পর গাছেতে কিন্তু আমরা হালকা পানি দিয়ে দেব।